সমাপ্ত হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 3 বছর ধরে চলছিল যুদ্ধ। তাহলে হঠাৎ কি হলো যে যুদ্ধ থামালো দুই দেশ? নমস্কার, আমি অনন্ত দুবে, আর আপনারা দেখছেন জ্ঞান তথ্য। 19শে মে 2025 আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কল যায় রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কাছে। প্রায় 2 ঘন্টা কথা বলেন, আর তারপরে ঘোষিত হয় সিজ ফায়ার। ডোনাল্ড ট্রাম্প তো মনে হচ্ছে নোবেল পুরস্কার নিয়েই মানবেন। প্রথমে ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করান, আর এখন রাশিয়া আর ইউক্রেন। তাহলে পরেরটা কি ইসরায়েল আর গাজা? তা যাই হোক, দুই দেশের মধ্যে শান্তি ফিরে আনাটাই বড় কথা। কিন্তু শুধু কি আমেরিকার কথাতেই রাশিয়া যুদ্ধ বন্ধ করলো, নাকি এর পিছনে আরও অন্য কোনো কারণ রয়েছে? আসলে সত্যি বলতে, প্রথমে যখন যুদ্ধ শুরু হয় তখন সব দেশেই ভেবেছিল যে রাশিয়ার কাছে ইউক্রেন আর কদিনই বা টিকতে পারবে, 7 থেকে 8 দিনের মধ্যেই পরাজয় স্বীকার করবে। কিন্তু হয় ঠিক তার উল্টো। প্রায় 3 বছর হয়ে যায়, কিন্তু যুদ্ধ শেষ হবার কোনো নামই নিচ্ছিল না। আর যুদ্ধ মানে শুধু ক্ষয়ক্ষতি। দুই দেশেরই অর্থনৈতিক পরিকাঠামো আস্তে আস্তে খারাপ হচ্ছিল। বিভিন্ন দেশ ব্যান করেছিল এই দুই দেশকে। আসলে এই দুই দেশ এটাই চাইছিল যে কেউ একজন এসে এদের মধ্যে শান্তির প্রস্তাব রাখুক। আর এই মৌকাটা মিস করেনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে প্রায় 50,000-এর বেশি ইউক্রেন সৈন্য এবং 10,000-এর বেশি সাধারণ মানুষ প্রাণ হারান, যেখানে রাশিয়ার প্রায় 7 লক্ষ সৈন্য ঘায়েল হন এবং অনেকেই প্রাণ হারান। কিন্তু বলা হলো যে এগুলো ঠিক কতটা সত্যি তা যাচাই করার প্রয়োজন আছে, কেননা এই ডেটা আমেরিকা দ্বারা পাবলিশ করা হয়। আর আমরা জানি আমেরিকা কোনোদিনই রাশিয়ার ভালো চায় না। আমেরিকা শুধু ব্যবসার খাতিরে সম্পর্ক ভালো রাখতে চায়। তা নইলে আমেরিকার বেশি সময় লাগে না রং বদলাতে।